উস্তাদের সাথে মা বাবার সাথে মুরব্বীদের সাথে বেয়াদবি করলে ৪র্থ নম্বর গজব হলো হারাম বেঈমান রাওয়াদাস জাহা, মরণের সময় কলেমা নসিব হবে না। কাবা ঘরের মধ্যে যদি তোমার মরণ হয় কলেমা নসিব হবে না। আরে তুমি যদি সবে কদর সবে বারাত মারা যাও তাও তোমার কলেমা নসিব হবে না। আল্লাহু আকবার। আর যে ব্যক্তির মরার সময় কলেমা নসিব হবে না ওই লোকটার পরকাল শেষ। যে ব্যক্তির মরার সময় কলেমা নসিব হবে তার কপাল বড় ভাগ্য বা কপাল বড় ভালো, সে বড় ভাগ্যবান। আল্লাহর নবী বলেন মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যেই লোকটার জীবনের শেষ কলেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ ওই লোকটা যেন জান্নাতে চলিয়াই গেল। কন্যা সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে, বাজে কথা করছি নাকি আমি তো টের পাচ্ছি। যুবকরাও আছে না, আমি মাদ্রাসায় আসি, আমাকে মাদ্রাসা মোটামুটি একটু ভালো আছে। জন মাহফিলি ঢুকি কোনো এলাকায় মাদ্রাসার ছাত্রদের মুসাফার সালাম আর আমার অন্য ভাইদের মুসাফার সালাম শোনা, তোমাদের ক্রিটিসাইজ করতেছি না, শিখার জন্য বলতেছি, সিস্টেম শিখার জন্য। বলুন আমাদের মাদ্রাসায় আমরা 24 ঘন্টা মাদ্রাসায় আবাসিক রাইখা কারকে কি বলেন, আরে ভাই পোল্ট্রি মুরগির বাচ্চার কোনো প্রশিক্ষণ নাই, তার মা বাপ নাই, মুরব্বী নাই, আছে নাকি? এই জন্য ওর টের পায় না, ওরে ছাড়িয়ে দেবেন বাইরে বন বিলাইতে দাওয়া দিল আগেই দেখতে যায় যে কিটা আইছে, কারণ তোর প্রশিক্ষণ নেই, ওর তো গার্জিয়ান নাই, মুরব্বী নেই। আর দেশি মুরগি দেখেন ছেলে মেয়ের সুন্দর করে লালন পালন করে, 300 গুণি সো মারলে মা জোর একটা ডাক দিয়ে ডানা উঁচু করে বাচ্চাগুলো বগলের তলে চলে আসে, দোলোয় মা কুটকুট করে নিয়ে ঘরের মধ্যে চলে যায়। ওদের প্রশিক্ষণ আছে। মাদ্রাসায় আমরা আবাসিকভাবে সবসময় মায়ের মতো পালি, এভাবে কুটকুট করে ডাকে ঢুকে কোলের মধ্যে রেখে প্রশিক্ষণ দেই। স্কুল কলেজ ইউনিভার্সিটিতে এইভাবে প্রশিক্ষণ নাই, শিখায় না, তাদের খারাপ কিছু শিখায় তা বলবো না, ভালোই শিখায়, কিন্তু হাতে ধরে প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা নাই। ওই জায়গা থেকে ছুটি দেওয়ার পরে থাকে 16-24 ঘন্টার 4 ঘন্টা 5 ঘন্টা উস্তাদের সামনে থাকে আর বাকি 19 ঘন্টা বাইরে থাকে, যার কারণে যতটুকু শেখে বাইরে যে তা এলোমেলো হয়ে যায়। ঢুকি আসসালামু আলাইকুম, মাদ্রাসার ছাত্র এসেছে, আসসালামু আলাইকুম হুজুর কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। একটু মুসাফা, হাতটা এমনভাবে ধরে কেমন যেন তুলো আমি স্পর্শ করতেছি, মখমলের মতো লাগে। আর আমার অন্য বাইরে সালাম দেয়, সালাম হুজুর, কি কইছে তার সাইকম হুজুর, সাইকম হুজুর, সৌকম হুজুর, এরকম হুজুর একটা হাত বাড়ায় হ্যান্ডশেক করি, একটা হাত বাড়াইছে হ্যান্ডশেক করতে, বড় এক 6 ফুটে 7 ফুটের জুয়ার, সে আমার হাতে খোট্টা টান দিয়েছে, এগুলো হাতে খুলে গেছে, এমনভাবে চিপ দিয়েছে আমার নরম হাত মর করে উঠছে। আদব শিক্ষার অভাব আছে, আদবের অভাব আছে। প্রশিক্ষণ নেন, সালাম শেখেন, কথাবার্তা বলা শেখেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, হজরত কেমন আছেন, কি খেদমত করতে পারি, কোত্থেকে এসেছেন, হুজুর কি দুটো কথা বলার সুযোগ আছে? ফোনে কথা বলতে গেলে ফোনও শিয়েই, আমি তো 1 বছর ফোন শিয়েছি খালি হজের মধ্যে, আজও ফোন শিয়েতে পারলাম না। আজকে একজন ফোন দিয়ে সালাম আলাইকুম হুজুর, জি ওয়ালাইকুম আসসালাম, হুজুর 12 তারিখে একটা ডেট খালি আছে। কি দাওয়াত দিয়েছে হজের ডেট? 12 তারিখে একটা ডেট খালি আছে। প্রত্যেক মাসে একবার 12 তারিখ আছে না? কোন বছর, কোন মাস, কোন জায়গা, কি ডাক, কিচ্ছু ডাকে, হুজুর 12 তারিখে একটা ডেট খালি আছে। আমি বললাম যে আছে, কয়টা লিয়ে তুইন হজের দাওয়াত দিস, কিচ্ছু কই নাই। আমি বললাম যে তুমি যেভাবে দাওয়াত দিলে আমি তাই যাবো কোন জায়গা, কোথায় যাই উঠবো তোমারে? ও হো হুজুর, তা তো কিছু মনে নাই। সবকিছু শিখতে হবে। আল্লাহু আকবার। তো কি বলতে যে অনেক দূর সরে চলে আসছি। আদব বড় দামি জিনিস, আদব বড় দামি জিনিস। কথা বলেন মুরব্বীদের সাথে। ও যুবক, তুমি মোটরসাইকেল চালাও, এখন তুমি বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, তুমি বাড়ি আসছো ঢাকা থেকে, ঢাকা জাহাঙ্গীরনগরের থেকে বাড়ি আসছো, এসে তুমি রাস্তা দিয়ে মোটরসাইকেল চালাচ্ছ, ধনী লোকের ছেলে, তোমার সেই প্রাইমারি শিক্ষক তিনি আজও বাইসাইকেলে খড়খড় খড়খড় করে চলে, কারণ বেতন যা পায় ছেলে মেয়ে গুটিখানিক তাই দিয়ে আর ডানি বামে করতে পারে না। আর প্রাইমারিতে আর ঘুষমুস নাই, কি দিয়ে কি করবে? হয়তো পিরাই মারে, লেখাপড়া ঠিক মতো করে না, পিরাই মারে, বাকি বেতন বেশি না। তো ওই টাকায় দিয়ে কতগুলো ছেলে মেয়ে নিয়ে চলিয়ে আর তেমন কিছু করতে পারবে। তুমি মোটর সাইকেল নিয়ে এসে স্যারের কাছ দিয়ে যখন যাবা, 2টে পদ্ধতি তুমি অবলম্বন করতে পারো। একটা হবে আদব আর একটা হবে বেআদব। তুমি কাছে যাইয়ে স্লো করে ব্রেক এক করে টোটাল নিউ ইঞ্জিনটা অফ করে দিয়ে স্টার্ট করে স্যারের কাছে, আসসালামু আলাইকুম স্যার কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। তুমি চিনতেছে না? স্যার আমার নাম তো আব্দুর রহমান, আমি আপনার প্রাইমারির ছাত্র। কোন আব্দুর রহমান? কয় আমার আব্বার নাম আব্দুল খালেক, আমার দাদার নাম আব্দুল কাদের, ওই যে মুস্কুন্নি বাড়ি। ও তুই এত বড় হলি কবে? স্যার আমি এখন বিশ্ববিদ্যালয়ে পড়ি, আমি প্রত্যেক ক্লাসেই
ফার্স্ট ক্লাস ফার্স্ট। স্যার আমি তো একটু আব্বার জন্যে ভাঙ্গা ওষুধ আনতে যাবো, একটু আমি কি যাবো স্যার? আপনি কোথায় যাবেন স্যার? আমি কি একটু আগায় দেবো স্যার? এ বললে স্যার তোমার মোটর সাইকেলে উঠবে না, স্যার তোমার অনুমতি দেবে। ফাঁকে তোমার এই বিনয় ভদ্রতা দেখে বলবে হ্যাঁ ঠিক, তোর আব্বা এরকম ভদ্র, আমি শুনছি তোর দাদা এরকম ভালো ছিল, গোষ্ঠী শুদ্ধ কুষ্টিপাত বয়ান শুরু করে দিয়েছে। আল্লাহ তুমি আব্দুর রহমান রে বাংলাদেশের শ্রেষ্ঠ অফিসার বানাইও, সবচেয়ে বড় অফিসার বানাইও। একজাক্ট দোয়া দিয়ে দিয়েছে, এই দোয়া নিয়ে যে জায়গা যাবা সেই জায়গায় তুমি চাকরি পাবা। আর ওই জায়গা দিয়ে যাওয়ার সময় যদি তুমি স্যারের পাশে যাই মোটর সাইকেলে আর জোরে একটা মোড় দিয়ে একটা ভেসকি বলো স্যার আইজো ভাই সাইকেলে আসো আমি যাই, স্যার কয় যা দেই কদ্দূর যেতে পারিস। একেটারে ভাঙ্গার মোড়ে যে যখন গোল চক্কর ঘুরতে গেছে আর চক্করের মধ্যে পড়ে গেছে, জায়গায় ডুলি গেছে। স্যারের কলিজার থেকে একটা হাই সারছে, কারে হড়াইছি কথা কন না। শায়াদ বনিয়া দমে খাকে জাদ, নম্রতা শেখো ভদ্রতা শেখো। নম্র ভদ্রতার অনেক দাম। নবী পাক বলেন আমার দিক তাকান, সন্তান শুরু থেকে কিভাবে তৈরি করবেন এই কথাগুলি এখন বলতেছি। এই কথাগুলি এখন বলা মানে হাই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের এ কথাগুলো বলে সোজা করার মানে হলো একটা মেহগনি গাছ লাগানোর সময় ব্যাকা করে লাগাইছেন, মেহগনি গাছ ব্যাকা করে লাগাইছেন, 30 বছর পরে এত মোটা হয়ে গেছে ব্যাকা অবস্থায়। এখন এই ব্যাকা গাছকে সোজা করতে মুস্কুন্নি সবাই কাশি বান্ধে টানেন। আর মুফতি আব্দুল গফফার সাহেব ইসমাতুল্লাহ কাসেমি চরমুনার পীর সাহেব আর আমাকে মতো কতগুলো মোটা মোটা সাপ আইনিয়া আমাকে দোয়ায় লাগাই দিয়েছেন, হুজুর আপনারা জালাল খতম পড়েন, আমরা গাছটা টেনে সোজা করব। সারা মুস্কুন্নি সবাই ওই গাছের সাথে বেকা হয়ে যাবা, কিন্তু গাছ সোজা করা যাবে না। জন্মের সময় যার বিসমিল্লাতে ভুল, ও ছেলে নবীর সরা করে না কবুল। আল্লাহ মাটি দিয়ে বানাইছেন, বানানোর সূচনাটা কেমন? আপনাকে পাঠিয়েছেন মাতৃগর্ভে। আমার মারা যদি আওয়াজ শোনেন, কথা খেয়াল করবেন, বাচ্চা যদি দিনদার পরহেজগার আর ভদ্র শিক্ষিত আমায়িক সন্তান, আপনি সন্তানের মা হতে চান, আপনার সন্তান ভদ্র হোক, কর্মজীবী হোক, আমরা দোয়া করি বড় বড় অফিসার হোক, নেতা হোক, এই দোয়া আমরা করি। তবে এমন সন্তান পাইতে হলে পদ্ধতিটা নিয়ে নিতে হবে। আমার দিক খুব খেয়াল করতে হবে, জায়গা মতো চলে আসছি। এমন সন্তান যদি পাইতে হয়, বানাইতে হয়, তাহলে 1 নম্বর হলো খ্যাত খান ভালো হতে হবে। ফসল ভালো হওয়ার জন্য খ্যাত ভালো হওয়া শর্ত কতক্ষণ? ফসল ভালো হইলে দামি দামি বিদেশি বীজ বুনই দেশে নোনা জমিনে। আল্লামা ফরিদউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি বলেন, জমিনে সুরা সম্বল বার নয়ারাত দরু তকমা আমল যায় মাগরদা। আরে নোনা জমিন চাষ দিয়ে লাভ নাই, লবণ জমিন চাষ দিয়ে তার মধ্যে বেসন দিয়ে লাভ নাই, ওই জমিতে বীজ গজায় না। আগে সন্তান ভালো, তেমনই সন্তান ভালো হইতে হলে আগে লাগবে মাটা ভালো হইতে হবে। বাচ্চা যখন পেটে নেবেন, মা সাবধান থাকবেন, আব্বাদেরও একটা দায়িত্ব আছে। খুব আমি জায়গা মতো চলে আসছে, আমার দিক তাকান, ভুল করবা না। বুড়োরা যারা ভুল করছে, যুবকরা তোমরা যারা বিশেষ করে বিয়ে করো না, তোমরা নতুন বিয়ে করছো, সামনে আরো সন্তান নেওয়ার সম্ভাবনা আছে, নিয়ত আছে, তোমরা খেয়াল করবা দোস্ত। এদিক তাকাও, আব্বা যেমন হয়, আব্বার স্বভাব যেমন হয়, সন্তানের স্বভাবও তার ভিতরে প্রকাশ সারায়াত করে, তার ভিতরে ঢোকে। আব্বার মেজাজ যেদিন যেমন হবে, ওই মেজাজের সাথে যদি স্বামী স্ত্রী মিলন হয়, সন্তানও সেই মেজাজের হয়। আপনি রাতভর আগান বাগান দিয়ে টোটো হইয়া শিয়ালের মুতকুত্তর পেশাব সারা গায়ে মাখাইছে, অজু গোসল কিচ্ছু নাই, পয় পরিষ্কার নাই, যাই এই স্ত্রীর সাথে রাত যাপন করছেন। আপনার আজকের রাত্রে শরীরটা ভালো না, নাপাক শরীর, ওই অবস্থায় আপনি যা করার করেছেন, এরপরে সন্তান আসে, ওই সন্তানটা ওই রকম উড়ইটে ভাদাইমে হবে। আপনি রাত্রে চোরদের সাথে গল্প করে আড্ডা করে আইসা রাত্রির স্ত্রীর সাথে মিলন করেছেন, সন্তানের ভিতরে ওই চূড়া স্বভাব আসতে পারে। আপনি বদমায়েশ, কি বলা হয়, লুচ্চ বদমায়েশদের সাথে গল্প করে আইসা সেই মিজাজ নেই স্ত্রীর সাথে রাত যাপন করেছেন, সন্তানের ভিতরে ওই স্বভাবের খানিকটা ঢুকে যেতে পারে। আপনি আল্লাহ ওয়ালা বুজুর্গানে দিনের মজলিসে গল্প করে আইসা বুজুর্গানে দিনের কিস্সা কাহিনী শুনে আইসা রাত যাপন করেছেন, আর ওই রাত্রে আপনার স্ত্রীর গর্ভে সন্তান আছে। আপনি যদি মূর্খ কৃষক চাষা হয়ে থাকেন, আপনার ঘরে আব্দুল গফফারের মতো সন্তান জন্ম নিতে পারে, ইসমাতুল্লাহ কাসেমির মতো সন্তান জন্ম নিতে পারে। আহমদ শফি সাহেবের বাপ বড় আলেম ছিলেন না, আরে চরমুনার পিসাব ইসাব সাহেব, ফজলুল করিম চরমুনার পীর সাহেবের বাপের নাম ইসাক সাহেব, ইসাক সাহেবের বাপের নাম আর এক বড় কোনো পীর সাহেব না, তার বাপ একজন মূর্খ কৃষক মানুষ। আমরাও মূর্খ বাপের সন্তান। আমার আব্বা আলেম ছিলেন না, আল্লাহর রহমতে আমরা 4টে ভাই হাফেজ মৌলানা।
আমার আব্বাজি জীবনে কোনোদিন এক ওয়াক্ত নামাজ কাজা করে নাই। আমার আব্বারে দেখি নাই কোনো আজে বাজে মানুষের সাথে আড্ডা করছে, চোর ডাকাত গুন্ড বদমাশদের সাথে আড্ডা করতে আমি শুনি নাই। আমার আব্বারে কোনো নিশা ব্যবহার করতে আমরা দেখি নাই। আমার আব্বা সাদাসিধে মানুষ, কৃষি ক্ষেত কামার করতেন, 5 ওয়াক্ত নামাজ পড়তেন। প্রত্যেক দিন মাঠে যাওয়ার আগে কিছু হলেও 2 পৃষ্ঠা হলেও আমার আব্বা কোরআন শরীফ তিলাওয়াত করতেন। আমার বিশ্বাস আমার এই আব্বা আর আমার নেককার মা, আমার মার বয়স এখন 100 বছর, আজ থেকে 5 বছর আগে মা বেশি মাজুর হয়ে গেছে। এই 95 বছর বয়স পর্যন্ত আমার মা যেদিন থেকে কোরআন পড়া শিখছে আমরা দেখেছি সকালবেলা এবং রাতের বেলা মাকে কোরআন তেলাওয়াত করতে। আমার মা কোরআন শরীফের বড় বড় প্রায় 30টা সূরা আমার মার মুখস্থ। আমার মা কোরআন শরীফ সচক্ষে দেখে বলেন আমি সেই কোরআন পড়নেওয়ালা মায়ের সন্তান, নইলে আমার ব্যক্তিগত কোনো কারামতি নাই। আব্বা মা নেক বিদায় আমরা আল্লাহ পাক এই পর্যন্ত আমাদেরকে নিয়ে আসছে। মাও ভালো হতে হবে, আব্বাও ভালো হতে হবে। আপনি স্ত্রীর কাছে যাওয়ার আগে একটু পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন করবেন, যাওয়ার আগে ব্যবহারের আগে একটা দোয়া পড়বেন, আল্লাহুম্মা জান্নিবনা শায়াতিন, আমার দিক, আল্লাহুম্মা জান্নিবনা শায়াতিন ওয়া জান্নিবিশ শায়াতিনা ফিমা রাযাকতানা। আল্লাহ আমাকে শয়তানের হাত থেকে বাঁচাও, আর পরবর্তী যে জেনারেশন সন্তান আমাকে তুমি দিবা তাকেও তুমি শয়তানের থেকে বাঁচাও। এই দোয়াটা পড়ে স্ত্রীর সাথে আপনি রাত যাপন করলে শয়তানে আপনার সন্তানের উপরে প্রভাব ফেলতে পারবে না। ভালো সন্তান চাইতে হলে শুরু করতে হবে এভাবে। এবার মায়ের কোন দিনের মিলনে পেটে বাচ্চা গেছে জানে না, কাজেই মা প্রত্যেক দিন পর্দা করবেন, সবসময় পর্দা করবেন। পর্দানসীন মায়ের পেটের থেকে যদি একজন ডিসি হয়, সে ডিসিটা হবে আমাদের গোপালগঞ্জের ডিসির মতো। পর্দানসীন মায়ের পেট থেকে যদি একজন ডিআইজি হয়, সে ডিআইজি হবে ডিআইজি রফিকুল ইসলাম শিমুলের মতো। পর্দানসীন মায়ের পেট থেকে যদি একজন ইঞ্জিনিয়ার হয়, তিনি হবে ইঞ্জিনিয়ার আব্দুল মুকিতের মতো, ইঞ্জিনিয়ার সেলিম আকরামের মতো। এইরকম ইঞ্জিনিয়ার হবে। কথা বলেন ঠিক কি ঠিক না? পর্দানসীন মায়ের পেট থেকে যদি একজন ডাক্তার হয়, সে ডাক্তারটাও বহু ডাক্তার আছে মেডিকেল সায়েন্সে, মেডিকেল কলেজে যে দেখেন আল্লাহওয়ালা জুব্বাওয়ালা পাগড়িওয়ালা ডাক্তার হাজারো আছে আল্লাহর রহমতে। এমন ডাক্তার, ইঞ্জিনিয়ার, ডিসিএসপি সন্তান পাইতে হলে মা আপনাকে হতে হবে ভালো। বাচ্চা পেটে আসার পরে মা যত বেশি সাংসারিক কাজে ব্যস্ত থাকবেন, বাচ্চাটা পেটে তত ইজি হবে। বাচ্চা পেটে আসার পরে বেশি বেশি শ্বশুর বাড়ি থাকার চেষ্টা করবেন, শ্বশুর শাশুড়িরে খেদমত করার চেষ্টা করবেন, শ্বশুর শাশুড়িরে খেদমত করবেন। মা বাচ্চা পেটে নিয়া শ্বশুর শাশুড়ি দেখবে আর আল্লাহর কাছে নির্জনে দোয়া করবে, রব্বুল আলামিন আমার এই মা, আমার বৌমা পেটে বাচ্চা নিয়ে নড়তে পারে না, তারপর আমার মশারির কেনিটা বেঁধে দিয়ে গেল, আমার গায়ে ল্যাপটা টেনে দিয়ে গেল। আল্লাহ আমার এই মা, আমার গর্ভবতী মা নড়াচড়া করতে পারে না, প্রত্যেক শুক্রবারে গরম পানি করে আমারে শীতকালে গোসল করাইয়া দেয়, আমার মা রান্না করে আগে আমারে খাওয়াইয়া দেয়। আল্লাহ আমি আমার মায়ের পর সন্তুষ্ট, আমার বৌমার পেট থেকে একটা নেককার সন্তান নরমালি দিও। শ্বশুর শাশুড়ির দোয়ায় তোমার বাচ্চা নরমাল হবে, সিজারে যাওয়া লাগবে না, সিজারে যাওয়া লাগবে না, সিজারে যাওয়া লাগবে না। আর মেয়েরা বাচ্চা পেটে আসার সাথে সাথে আল্লাদের ঠেলায় বাপের বাড়ি চলে যায়, শ্বশুর শাশুড়ির খোঁজ খবর নেয় না। বুড়ো বুড়ি শ্বশুর শাশুড়ি রান্না করে খাওয়ানোর কেউ নাই, কান্দে আর কয় এমন শয়তানটা বাড়ি আনলাম বুড়ো কালে ফেলাইতে চলে গেল। আল্লাহ যেন তোরা দুনিয়ায় বিচার করে, আখেরাতেও বিচার করে। সেই বিচার শুরু হয় ডেলিভারির সময় থেকে। সিজারে লাগে 1.5 লাখ টাকা, এরপরে বাচ্চা হয় পঙ্গু পাঙ্গা খোড়া কানা, বড় হইলে হয় সেটা মস্তান ডাকায় তার নুচ্ছ বদমায়েশ। সাবধান, সতর্ক হয়ে যাও, সতর্ক করে দেই। আল্লাহু আকবার। এরপরে বাচ্চা ডেলিভারির পরে উলামায়ে কিরামের কাছ থেকে শুনেছেন, খেয়াল রাখেন, বাচ্চা ডেলিভারি হওয়ার পরে আপনি সন্তানের কাছ থেকে আপনি আব্বা মা হিসেবে হক আদায় করতে চান, আপনি আব্বা মা হিসেবে কি সন্তানের হকটা আদায় করেছেন তা কি আপনার মনে আছে? সন্তান আপনার কাছে কি পাবে? জন্মের পরে পরিষ্কার করিয়া কোলে দেবে আপনার কাছে, ডান কানে আজান আর বাম কানে একামত দিয়া তাকে আল্লাহ আল্লাহ রসুলের সাথে পরিচয় করায় দেবেন। চরমুনার মরহুম পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহি বলতেন, জন্মের সময় যার বিসমিল্লাতে ভুল, ও ছেলে নবীর সরা করে না কবুল। জন্মের সময় যদি আজান একামত কপার কানে না দেওয়া হয়, তাহলে ওই ছেলেরে আর 30 বছর পরে সেই মেহগুনি গাছরে ঠেলে সোজা করা যাবে না। আল্লাহ, যুবক মুরব্বীরা ফেল করছে, আমরা করব না ইনশাআল্লাহ, ঠিক আছে না ইনশাআল্লাহ?
এখনো বিয়েই করি না তোর এত তাড়াতাড়ি? সবাই ঘুমিয়ে আছে, শিশুর পিতা, সব শিশুরই অন্তরে, সব শিশুর পেটে অন্তরে শিশুর পিতা হওয়ার শখ ঘুমিয়ে আছে। আমি একদিন আব্বা হব, আমি একদিন আব্বা হব, এ শখ সবাই আছে। তুমি যেদিন আব্বা হবা এই সিস্টেমে আসো, আল্লাহর রহমতে তোমার সন্তান নেক সন্তান হবে। এরপরে তাকে তাহনিক করাও। মুফতি আব্দুল গফফার সাহেব হুজুরে পাইলে ভালো, না পাইলে ইসমাতুল্লাহ কাসেমি, না পাইলে তুমি যাও তলহা সাহেবকে নিয়ে এসো, না পাইলে